নমস্কার বন্ধুরা, সমীর করে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে মহেশ কুমার বার্নলের এ ব্রিফ হিস্ট্রি অফ ইন্ডিয়া এই বইটি সম্বন্ধে একটা রিভিউ দেবো। তো এই বইটি ডব্লিউবিসিএসের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। এই একটি বইয়ে কিন্তু অ্যানসিয়েন্ট, মেডিভেল এবং মডার্ন হিস্ট্রি পুরোটাই রয়েছে। তো দেখে নেব এই বইটি কেমন। এখানে তো বইটির দাম করা আছে 425 টাকা এবং এডিশন হচ্ছে 2021। এখানে যে কন্টেন্টগুলো রয়েছে, এখানে প্রথমে রয়েছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে টাইপস অফ সোর্স অ্যান্ড হিস্টোরিক্যাল কনস্ট্রাকশন। এখানে রয়েছে দ্য স্টোন এজ, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অনেক পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে এখানে দেখো। বেদিক এজ, ঋগ্বেদিক অ্যান্ড লেটার বেদিক, জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, দ্য মহাজন পদ, মৌর্য এম্পায়ার, পোস্ট মৌর্য এরা, গুপ্তাস অ্যান্ড দ্য ভাকাটাক্স, তারপর এখানে পোস্ট গুপ্তা এরা। মেডিভাল ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো এখানে দ্য এজ অফ 3 এম্পায়ার্স ইন নর্দার্ন ইন্ডিয়া, দ্য চোলা এম্পায়ার আছে, এখানে দ্য এজ অফ কনফ্লিক্ট, দ্য দিল্লি সুলতানেট, বিজয়নগর অ্যান্ড বাহমানি কিংডম, দ্য মুঘল এম্পায়ার, এখানে দি মারাঠা এম্পায়ার অ্যান্ড দ্য রিজিনাল স্টেটস। মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে এখানে অ্যারাইভাল অফ ইউরোপিয়ান ইন ইন্ডিয়া, ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পায়ার, এমার্জেন্স অফ নিউ স্টেট, রাইজ অফ দ্য ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া। তারপর এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশনের সোশিও কালচারাল পলিসি টিল 1857, রিভল্ট অফ 1857, ইন্ডিয়ান রেজিস্ট্যান্স, অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ আফটার 1858, ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট, impact of British economic policies, development of education and press, civil rebellions, tribal uprising and peasant revolts, birth of nationalism, the national movement, extremist phase 1905 থেকে 1917। তারপর এখানে দ্য মাস মুভমেন্ট, গান্ধিয়ান এরা, দ্য স্ট্রাগল অফ স্বরাজ, টুওয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স, অ্যান্ড 17 নম্বর চ্যাপ্টার আছে ইন্ডিয়ান অন দ্য ইভ অফ ইন্ডিপেন্ডেন্স, 18 নম্বর আছে ন্যাশনাল ফরেন পলিসি টিল নেহরিয়ান এরা, অ্যান্ড 19-এ আছে মিসলেনিয়াস। টোটাল 19টি চ্যাপ্টার রয়েছে এখানে। মডার্নের ক্ষেত্রে, মেডিয়েভালের ক্ষেত্রে 8টা চ্যাপ্টার রয়েছে, অ্যান্ড অ্যানসিয়েন্টের ক্ষেত্রে 10টা চ্যাপ্টার রয়েছে। এখানে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেছে টাইপস অফ সোর্স অ্যান্ড হিস্টোরিক্যাল কনস্ট্রাকশন, এখানে টপিকগুলো দেওয়া আছে। এবার যদি দেখি, প্রথম চ্যাপ্টার হচ্ছে হিস্ট্রি অ্যাট এ গ্ল্যান্স। এখানে দেখো পিরিয়ড ইন হিস্ট্রি, এখানে একটা ছকের মাধ্যমে দেওয়া আছে প্রি হিস্ট্রিক পিরিয়ড, প্রোটো হিস্ট্রিক পিরিয়ড অ্যান্ড হিস্টোরিক্যাল পিরিয়ড। এখানে দেখো প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এবং ছক ছক করে এখানে দিয়ে দেওয়া আছে পুরোটাই। মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রেও দেওয়া আছে এইভাবেই, এবং মডার্ন ওয়ার্ল্ড এখানে পুরোটাই একটা ছকের মাধ্যমে দেওয়া আছে। এবার ইউনিট 10-এ আছে টাইপস অফ সোর্স অ্যান্ড হিস্টোরিক্যাল কনস্ট্রাকশন। এখানে ইন্ট্রোডাকশন হিস্ট্রিতে হিস্টোরিক্যাল সোর্সের মধ্যে কী আছে দেখো, আর্কিওলজিক্যাল সোর্স আর লিটারেরি সোর্স। এখানে ইন্ডিয়ান লিটারেচার, ফরেন লিটারেচার, তার মধ্যে রিলিজিয়াস লিটারেচার আছে, নন রিলিজিয়াস লিটারেচার। এখানে হিস্টোরিক্যাল সোর্স, সঙ্গম লিটারেচার। এবার বিভিন্ন যে সোর্সগুলো রয়েছে, তারপর ফরেন লিটারেচারের ক্ষেত্রে দেখি চাইনিজ রাইটার, আরব রাইটার্স, রোমান, গ্রিক্স, এগুলো রয়েছে। বিভিন্ন টেক্সটগুলো রয়েছে, শ্রুতি টেক্সট, স্মৃতি টেক্সট। মানে এখানে একটা ছকের মাধ্যমে কী কী একটা সোর্স আছে, হিস্ট্রিক্যাল সোর্স, সেগুলো কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে। আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে তোমরা এখান থেকে পেয়ে যাবে বিভিন্ন যে সোর্সগুলো রয়েছে, এবং খুবই ইম্পর্টেন্ট তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। এখানে আছে মেথড অফ ডেটিং ইন হিস্ট্রি, তারপর এখানে ডেটিং ইন হিস্ট্রি এগুলো রয়েছে। মনুমেন্টের ক্ষেত্রে আছে, তারপর মাউন্ট, টাইপস অফ মাউন্ট এগুলো দেওয়া আছে, এক্সকাভেশন অফ মাউন্ট, তারপর সিগনিফিকেশন অফ এক্সকাভেশন কি, রুইন্স, এগুলো রয়েছে। এখানে যদি দেখি আমরা লিস্ট অফ অ্যানসিয়েন্ট মেডিয়েভাল হিস্ট্রিক্যাল মনুমেন্ট ইন ইন্ডিয়ান দেয়ার বিল্ডার। এখানে বিভিন্ন মনুমেন্টগুলো রয়েছে এবং তাদের বিল্ডার কারা তৈরি করেছেন, এবং খুব ইম্পর্টেন্ট যে তথ্যগুলো রয়েছে সবগুলো রয়েছে। এবং এখানে কয়েন্স রয়েছে, কয়েন্সের ক্ষেত্রে আমরা কোথা থেকে জানতে পারি সেগুলো রয়েছে। যে কয়েন সম্বন্ধে যে ইম্পর্টেন্ট, পাঞ্চ মার্ক কয়েন ওয়ার ইস্যুড, এগুলো রয়েছে। গোল্ড, সিলভার, কপার কয়েন্স, তারপরে এখানে সিলস রয়েছে। এখানে যদি লিস্ট অফ ইম্পর্টেন্ট অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিভাল পেন্টিং, বিভিন্ন পেন্টিংগুলো এবং স্কাল্পচার এবং তার যে ইম্পর্টেন্ট ফিচার্সগুলো রয়েছে, এগুলো কিন্তু এক্সামে আসে।
বিভিন্ন টুলস, পটারি, ক্রেভস, এই একটা টপিক হিসাবে কিন্তু একটা চ্যাপ্টারে কিন্তু খুব সুন্দরভাবে এখানে এক জায়গাতে বিভিন্ন সোর্সগুলো কিন্তু খুব ভালো এখানে পেয়ে যাবে। টাইপস অফ ইনস্ক্রিপশন এখানে রয়েছে, তারপর ফরেন ইনস্ক্রিপশন, বগস্কো এবং বেহেস্টোন বিভিন্ন যে ইনস্ক্রিপশন রয়েছে এখানে দেখো ইম্পর্ট্যান্ট ইন্ডিজিনিয়াস ইনস্ক্রিপশন অ্যান্ড রিলেটেড রুলার্স, বিভিন্ন রুলার্স এবং তার ইনস্ক্রিপশন কী কী আছে খুব ইম্পর্ট্যান্ট এগুলো। তারপর লিটারি সোর্স, রিলিজিয়াস লিটারেচার এখানে রয়েছে, স্মৃতি টেক্সট, বিভিন্ন এপিক্স, তারপরে 18 মহাপুরাণ রয়েছে। আউট অফ দিস 18 পুরাণ, শ্রীমদ ভাগবতম ইজ কনসিডার অ্যাজ দ্য ক্রাউন জুয়েল অফ অল দ্য বেদিক লিটারেচার। এরকম ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু এখানে বক্সের মাধ্যমে কিন্তু দেওয়া আছে, এবং যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো কিন্তু বোল্ড করে লেখা আছে, এবং খুব ইম্পর্টেন্ট এগুলো ডাব্লিউবিসিএস মেন্স বা পিলি সব ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। তারপরে এখানে ধর্মশাস্ত্র, বিভিন্ন যে স্মৃতিগুলো রয়েছে এখানে, তারপর জৈন লিটারেচার, নন রিলিজিয়াস লিটারেচার, হিস্ট্রিক্যাল সোর্স, এখানে অ্যানসিয়েন্ট বুক অ্যান্ড দেয়ার অথর এখানে ছকের মাধ্যমে এক জায়গায় কিন্তু দেওয়া আছে, সঙ্গম লিটারেচার। তারপরে এখানে ফরেন লিটারেচার মধ্যে দেখো গ্রিস রোমান সোর্স, হেরোডোটাস, তারপরে ডায়োডোরাস, তাদের সম্বন্ধে এখানে কি ইম্পর্টেন্ট তথ্য সেগুলো দেওয়া আছে। তারপরে এখানে চাইনিজ রাইটিংয়ের ক্ষেত্রে দেওয়া আছে সঙ্গম লিটারেচার মধ্যে কী আছে, আরবের ক্ষেত্রে ফরেন বুকস অ্যান্ড দেয়ার অথর, এখানে হিস্ট্রি অফ ওয়ার কে লিখেছেন, ন্যাচারাল হিস্ট্রি, এবারে ট্রাভেল অফ মার্কোপোলো এগুলো রয়েছে। মডার্ন হিস্ট্রি অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে মনুস্মৃতি, তারপরে এশিয়াটিক সোসাইটি, বোম্বে এশিয়াটিক সোসাইটি। এখানে লাস্টে একটা বক্সে গ্লসারি দেওয়া আছে, ইনস্ক্রিপশন, ম্যানুস্ক্রিপ্টস এইগুলোর সম্বন্ধে একটু ব্যাখ্যা দেওয়া আছে। তারপর মিতাক্ষরা, ইট ইজ এ কম্পিউটার জন্য বলক স্মৃতি বাই বিজ্ঞানেশ্বরা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বিভিন্ন সোর্সগুলো রয়েছে এই একটা চ্যাপ্টারে। এবার ইউনিট 2তে যদি দেখি আমরা, দ্য স্টোন এজ, হিউম্যান ইভলিউশন, প্রিহিস্টোরিক ইন্ডিয়া, তারপর সোর্স, এখানে ফেজেস অফ স্টোন এজ, ওল্ড স্টোন এজ, মিডল স্টোন এজ, নিউ স্টোন এজ, এবং সেখান থেকে আসছে আর্লিয়ার লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক এবং আপার প্যালিওলিথিক, এই ভাগগুলো কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে। এখানে প্যালিওলিথিক যে এজ, আর এখানে ইন্ডিয়ান যে সাইটগুলো রয়েছে এখানে একটা ম্যাপে দেওয়া আছে, কিন্তু কোথায় কোথায় আছে সেটা ভালোভাবে বোঝা যাবে। এখানে ফেজে রয়েছে প্যালিওলিথিক এজ বেসড অন দ্য নেচার অফ স্টোন টুলস, এখানে ফেজ রয়েছে, টুলস আছে, মেজর সাইট কোথায় কোথায় আছে, আর ইম্পর্টেন্স তথ্য কী কী এখানে কিন্তু ছকের মাধ্যমে দেওয়া আছে। মেসোলিথিক এজ এখানে ম্যাপের মাধ্যমে দেওয়া আছে, মেসোলিথিক টুলস, পটারি, আর্ট, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু পেয়ে যাবে এখান থেকে। এখানে হচ্ছে প্রিহিস্টোরিক আর্টের ক্ষেত্রে পেন্টিং, তারপরে এই পয়েন্টগুলো দেখো, পেলিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, এগুলো হচ্ছে ফ্যামিলি লাইফ, তারপর চালকোলিথিক এজ, এবং অনেক তথ্য গুছিয়ে খুব ভালোভাবে লেখা আছে। এখানে ফিচার্স অফ চালকোলিথিক কালচারের ফিচার্সগুলো রয়েছে, তারপর বিউরিয়াল, তারপর এগ্রিকালচার, রিলিজিয়াস প্র্যাকটিসেস কেমন ছিল, এখানে ইম্পর্টেন্ট চালকোলিথিক কালচার অ্যান্ড দেয়ার ফিচার্স, আর্ট কালচার, তারপরে কথা কালচার, এগুলো বিভিন্ন কালচারগুলো আছে, এগুলো পিরিয়ড কী ছিল, তার ফিচার্স কী এবং কোথায় সাইট আছে সেগুলো আছে। চালকোলিথিক সাইটের কোথায় কোথায় ছিল এখানে ম্যাপে দেওয়া আছে, এখানে চালকোলিথিক সাইট। টাইপস অফ পটারি, বিভিন্ন পটারিগুলো রয়েছে, ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, তারপরে এখানে ব্ল্যাক অন রেড ওয়্যার, এখানে সিনাউলি এক্সকাভেশন 2018, এই তথ্যগুলো তোমরা এখান থেকে পাবে। লিমিটেশন অফ চালকোলিথিক কালচার, এবং লাস্টে আছে মেগালিথিক কালচার আছে, এবং এখানে গ্লসারি দেওয়া আছে একটা। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ক্ষেত্রে এইভাবে কিন্তু ছক করে কিন্তু খুব ভালোভাবে এখানে দেওয়া আছে। সাইট এক্সকাভেটর, এখানে রাইজ অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, থিওরিজ অ্যান্ড রিজন অফ রাইজ, এগুলো দেওয়া আছে। অরিজিন অফ দ্য হরপ্পন সিভিলাইজেশন, এখানে হরপ্পন সাইট দেওয়া আছে, খুব সুন্দরভাবে এখান থেকে কিন্তু বুঝতে পারবে কোথায় আছে। এখানে পরে বিভিন্ন সাইট কোন রাজ্যে আছে বা কোথায় আছে সেরকম পড়ে, তো এখান থেকে একটা মাথায় কিন্তু গেঁথে যাবে যে কোথায় আছে। এখানে দ্য আর্লি বিগিনিং আছে, তারপরে এখানে টাইম পিরিয়ড অফ হরপ্পন সিভিলাইজেশন, বিভিন্ন স্কলার যে টাইম পিরিয়ড দিয়েছিলেন সেটা একটা দেওয়া আছে। এখানে মেজর সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সমস্ত কিছু এবং তার ইম্পর্টেন্ট তথ্য কিন্তু পাওয়া যাবে। টাউন প্ল্যানিং কেমন ছিল, গ্র্যানারি, গ্রেট বাথ, এগুলো সব বই পাবে। এখানে আছে দেখো, দ্য ইন্দাস পিপল ওয়ার দ্য আর্লিয়েস্ট পিপল টু প্রডিউস কটন, দ্য গ্রিক কল্ড ইজ সিন্দন, ডিরাইভ ফ্রম সিন্ধ, এবং কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমরা পাবে। এ সিল বিয়ারিং হরপ্পন স্ক্রিপ্ট অ্যান্ড ইউনিকর্ন হ্যাজ বিন ফাউন্ড ইন নিপপুর, কোথায় পাওয়া গেছে এটাও তুমি এখান থেকে পাবে।
এখানে বিভিন্ন যে মেটেরিয়ালগুলো আছে তার সোর্স, হরপ্পান সিভিলাইজেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে মেটেরিয়াল কোথা থেকে আনা হতো বা ইম্পোর্ট করা হতো বা এক্সপোর্ট করা হতো সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে ক্রাফট প্রোডাকশান স্ক্রিপ্ট রয়েছে, তারপরে এখানে আর্ট, কমিউনিকেশন, পটারি, এখানে রিলিজিয়াস সেন্স এ সেকুলার সোসাইটি, এখানে বিভিন্ন তথ্যগুলো রয়েছে। তারপর এখানে সিল, বেডস, পলিটিক্যাল অর্গানাইজেশন এগুলো রয়েছে, বিভিন্ন সাইটগুলো রয়েছে, সিটাডেল, লোগো, সিলেবে এগুলো কী জিনিস সেগুলো পেয়ে যাবে। বেদিক এজের ক্ষেত্রেও একই রকম অরিজিনাল হোম অ্যান্ড আইডেন্টিটি, এখানে দেখো অরিজিনাল হোম অফ দ্য আর্যন অ্যাকর্ডিং টু ডিফারেন্ট স্কলার, বিভিন্ন স্কলার যে আর্যদের প্রকৃত বাসস্থান কোথায় ছিল সেরকম একটা ছক এখানে দেওয়া আছে। যেমন ধরো আর্টিক রিজিয়ন বাল গঙ্গাধর তিলক বলেছিলেন, তিব্বতে ছিল স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছিলেন, সেন্ট্রাল এশিয়া ম্যাক্স মুলার। এই 3-4টে অন্যান্য বই কিন্তু পাবে, এই বেশিরভাগ যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু অন্য বইয়ে নাও পেতে পারো। তো এখানে দেখো সপ্ত সিন্ধু ডক্টর অবিনাশ চন্দ্র দাস, এটা 2020 মেন্সেই এসছে, WBCS 2020 মেন্সে কিন্তু এই কোশ্চেনটা এসছে, তো খুব ইম্পর্ট্যান্ট। এটা একটা জায়গাতে কিন্তু পেয়ে যাচ্ছ। আরও ওয়েস্টার্ন সাইবেরিয়া থেকে মর্গান বলেছেন, এগুলো পাওয়া যাচ্ছে। বেদিক লিটারেচার, যজুর্বেদের মধ্যে এখানে দেখো দ্য ডায়ালগ বিটুইন নচিকেতা অ্যান্ড জমা ইজ মেনশন ইন কথা উপনিষদ। কোশ্চেন পরে ডায়ালগ বিটুইন নচিকেতা জমা কোন উপনিষদে আছে, তো এখান থেকে দেখো ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু অনেক কিছুই পেয়ে যাচ্ছ। এখানে ছকের মাধ্যমে দেওয়া আছে ব্রাহ্মণ উপনিষদ, আরণ্যক, মন্ত্র, পৃষ্ঠ এগুলো রয়েছে। তারপর আর্লি বেদিক লিটারেচার, বেদাঙ্গ, এখানে 6 বেদাঙ্গ দেওয়া আছে, জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড, সোসাইটি এগুলো রয়েছে। এখানে দেখো ইম্পর্টেন্ট ফাংশনস অফ ঋগ বেদিক সোসাইটির মধ্যে। তারপরে এখানে 4 আশ্রম, 16 ইম্পর্টেন্স সংস্কার এগুলো রয়েছে। ভেরিয়াস পলিটিক্যাল ফাংশনারিজ, ইকোনমি কেমন ছিল এগুলো রয়েছে। তারপরে এখানে অনেক জিনিস ঋগ্বেদে মেনশন ওয়ার্ড, বিভিন্ন যে ওয়ার্ডগুলো মেনশন করা হয়েছিল সেগুলো দেওয়া আছে। এখানে গ্লসারির মধ্যে তোমরা এই বিভিন্ন পয়েন্ট করে দেখতে পাচ্ছ এখানে কি কনসেপ্ট, যেমন গোত্র কোন সোর্স কি, কোন বেদ থেকে নেওয়া হচ্ছে, অথর্ব বেদ থেকে। তারপর মেনশন অফ দ্য গ্রেট ফ্লাড, শতপথ ব্রাহ্মণ। তারপর পুরুষ সূক্ত, হাইম নেওয়া আছে, ঋগ্বেদ 10th মণ্ডলা, এগুলো কোথা থেকে নেওয়া আছে তার সোর্স কি, কিন্তু এখান থেকে কোশ্চেন পাবে তোমরা। জৈনিজম, বুদ্ধিজম সে একই রকমভাবে বিভিন্ন ছক করে দেখাচ্ছে। এখানে দেখো তীর্থাঙ্কন দেয়ার সিম্বল একদম যতগুলো আছে সবগুলো দেওয়া আছে। ডক্ট্রিন অফ জৈনিজম, এখানে মহাবীরের ডিসিপলস। তারপরে জৈন সংঘ, গ্রোথ অফ জৈনিজম, জৈন কাউন্সিল, এখানে ইয়ার, প্লেস, অ্যাচিভমেন্ট অ্যান্ড প্রেসিডেন্ট কে ছিলেন, ফার্স্ট কাউন্সিল, সেকেন্ড কাউন্সিল, কবে হয়েছিল, ইম্পর্টেন্ট টার্মস কী কী আছে এগুলো দেওয়া আছে। বুদ্ধিজমের ক্ষেত্রে এখানে দেখো আর্লি বুদ্ধিস্ট লিটারেচার, ক্যানোনিক্যাল, নন ক্যানোনিক্যাল। তারপরে এইখানে দেখো আরও যে হিস্টোরিক্যাল ওয়ার্কসগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে দেওয়া আছে। লাইফ অফ বুদ্ধা এইভাবে দেখো। তারপর 5 অর্গান, 6 করসপন্ডিং অবজেক্ট, এগুলো কিন্তু সবগুলো কিন্তু পেয়ে যাবে এখান থেকে। এবার মহাজনপদ, এখানে মহাজনপদ কোথায় কোথায় ছিল একটা ম্যাপে দেওয়া আছে। প্রত্যেকটা মহাজনপদ তাদের ক্যাপিটাল কি তার সম্বন্ধে পয়েন্ট করে কিছু তথ্য, ইম্পর্টেন্ট তথ্য এখান থেকে পুরোটাই দেওয়া আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, তারপর ইরানিয়ান ইনভেনশন এগুলো রয়েছে। এবার মহাজনপদ ক্যাপিটাল এখানে একটা জায়গায় ছক করে দেওয়া আছে। মৌর্যান এম্পায়ার, তাদের সম্বন্ধে যে ডিফারেন্ট ভিউ অফ অরিজিন অফ মৌর্য প্রত্যেকটা একটা ছকে দেওয়া আছে। সোর্স অফ মৌর্যান এম্পায়ার, এভাবে দেখো। মেজর যে রক এডিক্ট, খুব ইম্পর্টেন্ট এগুলো। মাইনর রক এডিক্ট, মনুমেন্টস, পিলার্স, প্যালেস, স্প্রেড অফ ম্যাটেরিয়াল কালচার। এখানে মেজর পিলার এডিক্টস, মাইনর পিলার এডিক্টস, তারপরে এখানে আদার রিলেভেন্ট ইনস্ক্রিপশন অ্যান্ড ইম্পর্টেন্ট এডিক্টস এগুলো রয়েছে এখানে। রুম ইন দ্য ইনস্ক্রিপশন, অশোকা ভিজিটেড লুম্বিনী টু কমেমোরেট দ্য বার্থ প্লেস। রুম ইন দ্য ইনস্ক্রিপশন কার সঙ্গে জড়িত, বার্থ প্লেস অফ বুদ্ধা, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসবে। তারপরে ইলাহাবাদ কসম এগুলো রয়েছে, বিভিন্ন যে তথ্যগুলো রয়েছে ইম্পর্টেন্ট সেগুলো সবগুলো কিন্তু আছে এখানে। ফরেন সোর্সের মধ্যে মেগাস্তিনি তার সম্বন্ধে দেওয়া আছে, চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে বিন্দুসার, অশোকা এদের সম্বন্ধে পুরোটাই দেওয়া আছে এখানে। অধ্যক্ষ মেনশনড ইন দ্য অর্থশাস্ত্র, বিভিন্ন যেগুলো দেওয়া আছে। এভাবে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু খুব সুন্দরভাবে বিভিন্ন যে তথ্যগুলো সেগুলো কিন্তু বক্সে দেওয়া আছে এবং ইম্পর্টেন্ট তথ্যগুলো বোল্ড করে লেখা আছে এবং অনেক এক্সট্রা
তথ্য কিন্তু তোমরা এখান থেকে পাচ্ছ, যেগুলো ডব্লিউবিসিএস প্রিলি বা মেন্স দুটোর ক্ষেত্রে কিন্তু সমানভাবে প্রয়োজনীয়। এখানে দেখো কিংডম, এমব্লেম, ক্যাপিটাল এগুলো রয়েছে। চোলা, পান্ডা, চেরাস তাদের সম্বন্ধে একটা ছকের মাধ্যমে দিয়ে দেওয়া আছে। সিমিলারিটিস বিটুইন দিস থ্রি কিংডম এগুলো রয়েছে। ইকোনমিক, সোশ্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ অফ দ্য থ্রি এগুলো তারপরে ইকোনমিক লাইফ, সোশ্যাল লাইফের মধ্যে, অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে এগুলো তোমরা দেখতে পাচ্ছ। গুপ্তা অ্যান্ড দ্য বাকাটাক্স, অরিজিন অফ গুপ্তা, সমুদ্রগুপ্ত, শ্রীগুপ্ত এগুলো পরপর একদম খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। ইম্পর্টেন্ট অফিসিয়াল অফ দ্য সেন্ট্রাল অফিসার এবং তাদের ডিপার্টমেন্ট কী ছিল এগুলো তোমরা পাবে। জুডিশিয়ারি সিস্টেম, তারপর ট্যাক্সেস লেভিড ডিউরিং দ্য গুপ্তাস, বিভিন্ন ট্যাক্স এবং ট্যাক্স স্পেসিফিক কী বিষয়ে ট্যাক্স নেওয়া হতো সেটা তোমরা এখান থেকে পাবে। এখানে গুপ্ত 9 ফেমাস স্কলার, এখানে দেখো কালিদাস, অমর সিংহ, বড়ামির এগুলো তাদের সম্বন্ধে কী কী আছে সমস্ত কিছু পেয়ে যাবে। কয়েনেজ সিস্টেম, বিভিন্ন কিংস, চন্দ্রগুপ্ত 1, চন্দ্রগুপ্ত 2 তাদের যে টাইপস অফ কয়েন্স কী ছিল এখানে পাবে। টাইপস অফ ল্যান্ড, বিভিন্ন টার্মগুলো রয়েছে। ইরিগেশন সিস্টেম, গুপ্ত সোসাইটি, রিলিজিয়াস লাইফ, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কতটা উন্নত ছিল সেগুলো তোমরা এখান থেকে পাবে। এখানে দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিভিন্ন যে টার্মগুলো রয়েছে। গুপ্তা লিটারেচার, ডিক্লাইন অফ গুপ্তা। এখানে 6 স্কুল অফ ফিলোসফি, সাংখ্য, তারপরে যোগা, ন্যায়, বৈশিষ্ট্য, লোকায়তা, আজীবক এগুলো রয়েছে এবং তাদের সম্বন্ধে কিন্তু ইম্পর্টেন্ট তথ্য তোমরা এখান থেকে পাবে। পোস্ট গুপ্তাইরা এখানে দেওয়া আছে, দেখো কি অফিসিয়াল এখানে দেওয়া আছে। হিউম্যান সাং অ্যাকাউন্ট, তার সম্বন্ধে যে যে তথ্য প্রয়োজন সেগুলো সব কিছু তোমরা পাবে। রুলিং ডিনাস্টিস অফ সাউথ ইন্ডিয়া, এইভাবে দেখো প্রত্যেকটা কিন্তু ভালোভাবে কিন্তু দেওয়া আছে। এখানে চোলা এম্পায়ার এখানে ম্যাপের মাধ্যমে দেওয়া আছে। সেই সময় ট্যাক্স এবং তার মিনিং। অ্যাসেম্বলি অফ চোলা ভিলেজ, দেখো নাগারম অ্যান্ড হচ্ছে সভা, মহাসভা। চোলা সোসাইটি, নিউ সোশ্যাল গ্রুপ, রিলিজিয়াস এন্ড অফ দ্য চোলা রুল, দ্য এজ অফ কনফ্লিক্ট, এখানে রাজপুত তারপরে কনজ এদের মধ্যে যে ব্যাপারগুলো রয়েছে সব কিছু কিন্তু এখানে আছে। চান্দেলা, পরমাণু মালবা, এখানে আরব ইনভেনশন 712 এডি পরপর এখান থেকে কিন্তু দেওয়া আছে। এখানে দেখো বিভিন্ন টেক্সটগুলো রয়েছে। অথর টেক্সট, পার্সিয়ান টেক্সট, রেজিমি রুলার, ইয়ার অফ কমপ্লিশন অ্যান্ড রুলার কভার ইন ন্যারেটিভ। এখানে দিল্লি সুলতানের এখানে দিয়েছে পরপর একটা ছকের মাধ্যমে সমস্ত ডিনাস্টিগুলো এখানে দেওয়া আছে। শেখ ডিনাস্টি প্রথমেই আছে, গিয়াসউদ্দিন বলবন, দ্য মঙ্গলস, ইম্পর্টেন্ট তথ্য কিন্তু এখান থেকে ছকের মাধ্যমে এখানে দেওয়া আছে। পপুলার লিজেন্ড, মালিক কাফুর। এখানে সোশ্যাল লাইফ, আর্কিটেকচার, সোর্স, লোকেশন, বিল্ডার সমস্ত কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। দ্য মুঘল এম্পায়ার ব্যাকগ্রাউন্ড রয়েছে। রুলার্স অফ মুঘল ডিনাস্টি পরপর এখানে দেওয়া আছে। দেখো বাবর প্রথমেই চলে এলো, 1526 থেকে 30, হি ওয়াজ বোর্ন এত, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, সমস্ত তথ্যই তোমরা পাবে এখান থেকে। দেখো দিস ওয়াজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ব্যাটেল ইন ইন্ডিয়া ইনভলভিং গান পাউডার, ফায়ার আর্মস অ্যান্ড ফিল্ড আর্টিলারি। ইন ইন্ডিয়া গান পাউডার হ্যাড বিন গ্র্যাজুয়ালি ডেভেলপ। তো এখানে প্রথম ব্যবহার করা হয়েছিল। তারপর এখানে দেখো বাবর ব্যান্ড দ্য সেল অ্যান্ড পারচেস অফ ওয়াইন থ্রু হিজ ডোমিনেন্স অ্যান্ড অ্যাবলিশ কাস্টম ট্যাক্স অন দ্য মুসলিম। ব্যাটেল অফ চান্দেরি, তারপর ব্যাটেল অফ ঘাগরা। এখানে রুলার ডিউরিং দ্য ইনভেনশন বাই বাবর এখানে দেওয়া আছে। দেখো এখানে ক্যাম্পেন বাই হিউম্যান, ব্যাটেল অ্যান্ড সিগনিফিকেন্স, ব্যাটেল অফ দৌড়া, তারপর ব্যাটেল অফ চৌসা, ব্যাটেল অফ বিল্লোগ্রাম বা ব্যাটেল অফ কনজ। দ্য সুর এম্পায়ার, তারপর ডিপার্টমেন্টগুলো আছে তার সম্বন্ধে দেওয়া আছে।
এখানে আকবর কন্টেম্পোরারিজ অফ আকবরের সমসায় কে কে ছিলেন, কুইন এলিজাবেথ, এম্পারর হেনরি IV, শাহ আব্বাস, কিন্তু এগুলো কে কে ছিলেন এখানে একটা জায়গাতেই পাচ্ছ। র্যালফ ফিচ এসেছিলেন আকবরের সময়, এগুলোও আছে। তো এবার দেখো রিজিয়ন এবং রিমার্স, বিভিন্ন যে যুদ্ধ হয়েছিল, কত সালে হয়েছিল সেগুলো রয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ র্যান্ড রেভিনিউ সিস্টেম, মানসাফদারিয়ান জায়গাদারি সিস্টেম কি এখানে খুব ভালোভাবে দেওয়া আছে। দহসালা সিস্টেম, বাটাই নাক্সার সিস্টেম, এগুলো বিভিন্ন যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো পাবে তোমরা এখান থেকে। এভাবে দেখো অনেক কিছুই তোমরা রয়েছে। ভক্তি রিলিজিয়াস মুভমেন্টের ক্ষেত্রে দেখো ভক্তি মুভমেন্ট এগুলো রয়েছে। তো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে। এখানে দেখো মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো রয়েছে। মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে অ্যারাইভাল অফ দ্য ইউরোপিয়ান খুব ভালোভাবে দেওয়া আছে এখানে। এস্টাবলিশড অন ইউরোপিয়ান কোম্পানি কান্ট্রি, ইয়ার অফ ফরমেশন অ্যান্ড হেডকোয়ার্টার। পর্তুগিজ সম্বন্ধে ট্রিটি অফ এগুলো দেওয়া আছে। ব্লু ওয়াটার পলিসি, তারপর ইউরোপিয়ান সেটেলমেন্ট ইন ইন্ডিয়া, যে কোথায় কোথায় হয়েছিল খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে বুঝতে পারবে। কার্তাজ সিস্টেম কি, পর্তুগিজ অ্যাডমিনিস্ট্রেশন, নিনো দ্য কুনহা, এগুলো রয়েছে। তারপরে এখানে টাইমলাইন অফ দ্য পর্তুগিজ কোম্পানি ইন ইন্ডিয়া। এরকম তথ্যের পাশাপাশি কিন্তু অনেক ইম্পর্টেন্ট তথ্য যেগুলো সচরাচর অন্যান্য বইয়ে পাওয়া যায় না, এখানে তোমরা কিন্তু পাবে। ডাচ সেটেলমেন্ট ফরমান, এগুলো রয়েছে। এমার্জেন্সি অফ নিউ স্টেট, এগুলো দেখো। বেঙ্গল সাকসেসর অফ স্টেট, মুর্শিদ কুলি খাঁ, পরপর কিন্তু এখানে দেওয়া আছে। ব্ল্যাক হোল ট্র্যাজেডি, মির্জাফর আলী খান বাহাদুর, এগুলো সম্বন্ধে সব কিছু দেওয়া আছে। টিটি অফ বানারস, টিটি অফ ফৈজাবাদ, রাইজ অফ দ্য ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া, কার্নাটিক ওয়ার এক জায়গাতে তোমরা ফার্স্ট কার্নাটিক ওয়ার, সেকেন্ড কার্নাটিক ওয়ার, থার্ড কার্নাটিক ওয়ার কত সালে হয়েছিল, ভারতের সঙ্গে রেজাল্ট কী হয়েছিল। ব্যাটেল অফ পলাসি, রবার্ট ক্লাইভ, ব্যাটেল অফ বক্সার, এগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। অ্যাংলো মাইজর ওয়ার, সেকেন্ড অ্যাংলো মাইজর ওয়ার, থার্ড অ্যাংলো মাইজর ওয়ার, এখানে দেখো ছকের মাধ্যমে দেওয়া আছে। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস আফটার 1858, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন চার্টার অ্যাক্ট 1858, কুইন ভিক্টোরিয়াস প্রোক্লেমেশন, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, গিলবার্ট বিল, ফিনান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন, দ্য লোকাল বডিজ, এগুলো সব কিছু রয়েছে। চেঞ্জ ইন দ্য সিভিল সার্ভিসেস, কমিশন অন সিভিল সার্ভিসেস, কোন কমিশন ছিলেন, আচিসন কমিশন। তারপরে হচ্ছে ইসলিংটন কমিশন, লি কমিশন, গোল অ্যাক্ট, এই অ্যাক্টগুলো রয়েছিল। চেঞ্জ ইন দ্য আর্মিতে কী কী চেঞ্জ হয়েছিল সেগুলো পাবে। এবারে দেখো সবগুলো কিন্তু রয়েছে এখানে। এখানে সোশিও রিলিজিয়াস যে ব্যাপারগুলো আছে, বিভিন্ন যে স্কলারগুলো রয়েছেন তাদের সম্বন্ধে রয়েছে। বিদ্যাসাগর, তারপরে এখানে রামমোহন ডিওজিও, তাদের সম্বন্ধে খুব ভালোভাবে দেওয়া আছে এখানে। সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট, রিফর্মিস্ট, তারপর রিভাইভালিস্ট এবং কাস্ট রিফর্মের মধ্যে কী কী আছে সেগুলো কিন্তু পাবে। আর্য সমাজ, পরমহংস মণ্ডল, নায়ার মুভমেন্ট, টেম্পল এন্ট্রি মুভমেন্ট, রিফর্ম এবং শিখ। বিভিন্ন সেটেলমেন্ট, যে পার্মানেন্ট সেটেলমেন্ট, রাউতারি সেটেলমেন্ট, মোহনবাড়ি সেটেলমেন্ট কোন ইয়ারে হয়েছিল, ইন্ট্রোডিউসার কে ছিলেন এবং স্যালান্ড ফিচার্স তার সম্বন্ধে কিন্তু এখানে ভালোভাবে পেয়ে যাবে। ডেভেলপমেন্ট অফ এডুকেশন অ্যান্ড প্রেস, বিভিন্ন এডুকেশন অ্যান্ড প্রেসের ডেভেলপমেন্ট কীভাবে হয়েছিল এখানে বিভিন্ন তথ্যগুলো রয়েছে। কন্ট্রিবিউশন অফ দ্য ইউরোপিয়ানের কী কন্ট্রিবিউশন ছিল, উডস ডেসপ্যাচ, এগুলো রয়েছে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, বোম্বে, মাদ্রাস এস্টাবলিশড, এডুকেশন আফটার 1857, তারপরে বড়োদা এক স্টাডি, এগুলো রয়েছে। এখানে সিভিল রেবেলিয়ান্স, সন্ন্যাসী রেবেলিয়ান্স কোথায় হয়েছিল এখানে বুঝতে পারবে।
ফকির আপরাইজিং, পাগলাপন্থী সেগুলো রয়েছে। বার্থ অফ ন্যাশনাল মডারেট ফেজ, সেফটি ভালভ থিওরি, বিভিন্ন অর্গানাইজেশন তাদের ফাউন্ডার এবং নেচার অফ অবজেক্টিভ কী ছিল সেগুলো আছে, দেখো খুব ভালোভাবে পেয়ে যাবে এখান থেকে। ডিমান্ড অফ মডারেটস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে কত সালে হয়েছিল সেগুলো একটা ম্যাপে দেওয়া আছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা খুব একটা ভালো নেই এই বইটিতে, এটা অন্য জায়গা থেকে একটু দেখলে ভালো হয়। এখানে ন্যাশনাল মুভমেন্ট এক্সট্রিমিস্ট ফেজ সেগুলো রয়েছে। এখানে মাস মুভমেন্ট অফ গান্ধিয়ান এরা, মহাত্মা গান্ধী অ্যান্ড ইন্ট্রোডাকশন, এখানে তার নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ তার সম্বন্ধে এবং কী কী ফেমাস বুক আছে, প্রমিনেন্ট নিউজ পেপার, আর্লি লাইফ অফ এম কে গান্ধী তার সম্বন্ধে এখানে দেওয়া আছে। গান্ধীজ স্ট্রাগল ইন সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকায় কী কী হয়েছিল ঘটনাগুলো এখানে পেয়ে যাবে। এবং চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ মিল স্ট্রাইক এগুলো ভালো দেওয়া আছে। মেজর কজেস অফ অ্যাডভোকেটেড বাই গান্ধীজি, মন্টেগু সেটেলমেন্ট, রাওলাট অ্যাক্ট, জালিয়ানওয়ালা ম্যাসাক্রে, খিলাফত মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট, এগুলো সব কিছুই তোমরা পেয়ে যাবে। লাহোর সেশন, গান্ধী আয়রন প্যাক্ট, সিভিল ডিসঅর্ডার, জিন্না 14 ডিমান্ড, তারপর ফার্স্ট রাউন্ড টেবিল বৈঠক, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, গান্ধী আয়রন প্যাক্ট, এখানে গান্ধী 11 পয়েন্ট, আলটিমেটাম টু আরউইন, এখানে করাচি সেশন অফ কংগ্রেস 1931, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স 1931, এখানে কমনওয়েলথ অ্যাওয়ার্ড, পুনা প্যাক্ট হয়েছিল, থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স, ডায়ার কি, তাহলে দেখো সমস্ত কিছু রয়েছে এবং ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। সেপারেট ইলেক্টেড ওয়ার প্রোভাইড ফর মাইনরিটি ওমেন ডিপ্রেড ক্লাস, বাইকামেরাল লেজিসলেচারে, তারপরে ডায়ার কি অ্যাট দ্য সেন্টার, এটা হচ্ছে প্রভিন্সিয়াল অ্যাটর্নির ক্ষেত্রে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মধ্যে এগুলো রয়েছে। তারপরে বিগিনিং অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দেসাই লিয়াকত প্রপোজাল, সিমলা কনফারেন্স, এগুলো সমস্ত কিছু রয়েছে। ক্যাবিনেট মিশন, আইনের ট্রায়াল, রেড ফোর্ট, এখানে দেখো চিফ ডিফেন্স অ্যাডভোকেট ভোলাভাই দেসাই, তেজ বাহাদুর সপ্রু, জওহরলাল নেহরু, আসফ আলী অ্যান্ড জিন্না। জেনারেল ইলেকশন হয়েছিল কি, এখানে ক্যাবিনেট মিশনের মধ্যে রয়েছে ফরমেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কাউন্সিল অফ মিনিস্টার আন্ডার ইন্টারিম গভর্নমেন্টে কে ছিলেন, কোন অফিসের নাম কী ছিল সেগুলো পেয়ে যাবে এখানে। ডাইরেক্ট অ্যাকশন ডে অ্যান্ড কমিউনাল রিয়ট, এখানে দেখো সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেওয়া আছে। শুধুমাত্র তোমরা এখানে যে ন্যাশনাল কংগ্রেসের যে বিভিন্ন অধিবেশনগুলো বসেছিল সেগুলো খুব একটা ভালো নেই এখানে, বাকি যেগুলো আছে ইম্পর্টেন্ট তথ্য সমস্ত কিছু রয়েছে। এবং এখানে দেখো ন্যাশনাল ফরেন পলিসি টিল নেহরুয়ান এরা, এগুলো রয়েছে, নেহরুর ইন্ট্রোডাকশন এগুলো রয়েছে। এশিয়ান রিলেশন এগুলো অতটা প্রয়োজন নেই। আর মিসলেনিয়াস ইউনিট 19-এ যেটা আছে মিসলে গভর্নর জেনারেল, প্রত্যেকটা গভর্নর জেনারেল, এগুলো অন্য বইয়ে কিন্তু ভালো আছে এটা। তো বাকি যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটি চ্যাপ্টারে দেখো খুব সুন্দরভাবে এখানে প্রত্যেকটি ছক ছক করে কিন্তু লিখে দেওয়া আছে এবং ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে সেগুলো বোল্ড করে দেওয়া আছে এবং কালারিং করা আছে। সো পড়তে কিন্তু খুব ভালো লাগবে এবং অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে যেগুলো ডব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রে কিন্তু পড়ে। তো এটা যদি রিভিশনের পারপাসে তোমরা রাখো কিন্তু খুব ভালো হবে বইটি। বইটির দাম হচ্ছে 425 টাকা হয়েছে, তোমরা প্রায় 40% ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবে, মোটামুটি 255 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। তো তোমরা ডব্লিউবিসিএস জন্য রিভিশন পারপাসে তোমরা এই বইটি কিন্তু রাখতে পারো। তো থ্যাংক ইউ বন্ধুরা।